হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের একটা ওয়ার্ড ফাইলের ভিতরে কিভাবে পেজ, পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ মোডে করবেন। তো দেখেন, আমি এখানে যে ডকুমেন্টটা আছে এটা কিন্তু আমার তিনটা দেখেন পেজ আছে। এখানে আমার তিনটা পেজ আছে, তিনটা পেজই কিন্তু দেখেন পোর্ট্রেট মোডে আছে। তো পোর্ট্রেট মোড আপনারা কিভাবে চেক করবেন, দেখেন যে পেজটা ল্যান্ডস্কেপে আছে না পোর্ট্রেটে আছে, এটা আপনারা কিভাবে চেক করবেন। তো সেটা করার জন্য আপনাকে যেতে হবে পেজ লেআউটে। পেজ লেআউটে যাওয়ার পরে এখানে দেখেন পেজ ওরিয়েন্টেশন নামে একটা অপশান আছে। তো এই অপশানে আপনি যদি ক্লিক করেন, এখানে দেখেন আমার এখানে দুইটা অপশান আছে, একটা হচ্ছে পোর্ট্রেট, একটা ল্যান্ডস্কেপ। তো দেখেন আমার পোর্ট্রেট সিলেক্ট আছে, তার কারণ দেখেন এখানে দেখেন আমার এটা সিলেক্ট হয়ে আছে, তার মানে এটা আমার পোর্ট্রেট মোডে আছে। তো আমি যদি এখন এটা ল্যান্ডস্কেপ করি, দেখেন আমার সবগুলো পেজই কিন্তু ল্যান্ডস্কেপ মোডে হয়ে যাচ্ছে। তো আমি চাচ্ছি যে আমার উপরের পেজটা আমার পোর্ট্রেট থাকবে, মাঝের পেজটা ল্যান্ডস্কেপ হবে। আমি 3 নাম্বার পেজটা আবারও পোর্ট্রেট চাচ্ছি, অর্থাৎ মাঝের পেজটা শুধুমাত্র ল্যান্ডস্কেপে চাচ্ছি। তো এটা আসলে কিভাবে করবেন? তো এটা করার জন্য দেখেন আমি সবগুলো পেজ আগে পোর্ট্রেট মোডে করে নিলাম। এখন যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে, আমি চাচ্ছি যে আমার এই যে 2 নাম্বার পেজ, এটা আমার 2 নাম্বার পেজ, আমি এই 2 নাম্বার পেজটা চাচ্ছি ল্যান্ডস্কেপ বরাবর করতে, এবং উপরে যে 1 নাম্বার পেজ আছে এবং নিচে আমার যে 3 নাম্বার পেজ আছে এইটা আমি চাচ্ছি পোর্ট্রেট মোডে থাকতে, অর্থাৎ আমি শুধু মাঝেরটা ল্যান্ডস্কেপে করব। তো এটা কিভাবে করব? তো এটা করার জন্য দেখেন যে আপনাকে প্রথমে আগে এই যে 1 নাম্বার পেজ, এই 1 নাম্বার পেজের লাস্টে আমি এখানে ক্লিক করে নিলাম। এটা কিন্তু আমার 2 নাম্বার, আমি চাচ্ছি 2 নাম্বারটা আমি ল্যান্ডস্কেপে করব। তো তার জন্য আমাকে 1 নাম্বার পেজে ক্লিক করতে হবে, এবং ক্লিক করার পরে দেখেন এই যে পেজ লেআউটের যে ফাংশন, যে মেনুটা আছে, এই মেনুতে যাওয়ার পরে দেখেন এখানে একটা তীর চিহ্ন আছে পেজ সেটআপে। তো আমি এই পেজ সেটআপে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে দেখেন যে এখানে আছে কি পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ। তো আমি এখানে ল্যান্ডস্কেপে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন যে অ্যাপ্লাই টু হোল ডকুমেন্ট। হোল ডকুমেন্ট মানে আপনার টোটাল ডকুমেন্টের যত পেজ আছে সবগুলাতে করতে চাচ্ছেন। তো আমি চাচ্ছি যে আমি শুধুমাত্র এর নিচের যে পেজটা আছে এটা করব। তা দিস পয়েন্ট ফরওয়ার্ড, অর্থাৎ এই পয়েন্টের যে ফরওয়ার্ডে যেটা থাকবে সেটাতে আমি ল্যান্ডস্কেপ করব। তো আমি এটা জাস্ট ল্যান্ডস্কেপ সিলেক্ট করে এই অ্যাপ্লাই টু দিস পয়েন্ট ফরওয়ার্ড এটাতে আমি সিলেক্ট করলাম। তো করার পরে আমি যদি এখানে ওকে দেই, দেখেন আমার অটোমেটিক্যালি কিন্তু 2 নাম্বার পেজটা ল্যান্ডস্কেপে হয়ে গেছে। আবার দেখেন 3 নাম্বার পেজটাও কিন্তু আমার ল্যান্ডস্কেপে হয়ে গিয়েছে, অর্থাৎ আমি কি দিছিলাম, ফরওয়ার্ড, দিস পয়েন্ট টু ফরওয়ার্ড দিছিলাম। আমি আবারও দেখাই, দেখেন এখানে আমি দিছিলাম যে দিস পয়েন্ট টু ফরওয়ার্ড, মানে এই যে পয়েন্ট আমি ক্লিক করছিলাম এর ফরওয়ার্ডের যতগুলা পেজ আছে প্রত্যেকটা পেজ আমার ল্যান্ডস্কেপ হয়ে গেছে। তো আমি চাচ্ছি যে আমার এই 3 নাম্বার পেজটা আমি পোর্ট্রেটে চাইতে, মানে পোর্ট্রেটে করব। তাহলে সেটা আমি কিভাবে করব? তো সেটা করার জন্য আমাকে অবশ্যই এর উপরের পেজে ক্লিক করতে হবে। আমরা জানি যে আমরা যে পেজটা মডিফাই করব তার উপরের পেজে ক্লিক করে নিতে হবে। তো আমি এই উপরের পেজে এখানে ক্লিক করে নিলাম। নেওয়ার পরে আমি আবারও এই পেজ লেআউট ফাংশনে গেলাম। যাওয়ার পরে আমি পেজ সেটআপে গেলাম। এখান থেকে আমি পোর্ট্রেট করব, আমি 3 নাম্বার পেজটা পোর্ট্রেট করব। করার পরে এই যে অ্যাপ্লাই টু দিস পয়েন্ট ফরওয়ার্ড এটাতে আমি সিলেক্ট করলাম। করার পরে আমি ওকে প্রেস করলাম, ওকে দিলাম। দেখেন অটোমেটিক্যালি কিন্তু আমার এখানে একটা দেখেন পেজ ক্রিয়েট হয়ে গেছে, এবং এই যে আমার কিন্তু এটা পোর্ট্রেট মোডে হয়ে গেছে। তো আপনি চাইলে এই যে পেজটা আছে এই পেজটা আপনি চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারেন। এখন দেখেন যে আমার যে 3 নাম্বার পেজ এটা কিন্তু পোর্ট্রেট মোডে আছে, এবং আমার 2 নাম্বার যে পেজ এটা কিন্তু আমার আছে ল্যান্ডস্কেপ মোডে, এবং আমার 1 নম্বর দেখেন আবার কিন্তু পোর্ট্রেট মোডে। তো ঠিক এভাবে আসলে আপনি চাইলে একটা ওয়ার্ড ডকুমেন্টকে বিভিন্নভাবে মডিফাই করে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ পেজ আকারে সেটিং করতে পারেন। তো এটা দেখেন আমি যদি এটা একটু জুম আউট করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন আমি একটু জুম আউট করি, আমার এটা হচ্ছে 1 নম্বর পেজ, এটা হচ্ছে পোর্ট্রেটে। আমার 2 নম্বর পেজটা আছে দেখেন ল্যান্ডস্কেপে। আবার দেখেন আমার 3 নম্বর পেজ, যে 3 নম্বর এবং 4 নম্বর যে পেজ আছে এগুলা কিন্তু সবগুলা দেখেন এটা আমার 4 নাম্বার পেজ। তো এটা কিন্তু দেখেন আবারও পোর্ট্রেটে। তো আপনি চাইলে এভাবে বিভিন্নভাবে বিভিন্ন পেজকে আপনি মডিফাই করতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে একই ডকুমেন্টে ডিফারেন্ট পেজ সেটিং বা পেজ সেটআপ কিভাবে করবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।